হাই ফ্রেন্ডস, আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো? তো আজকে রথযাত্রা। হুগলির মাহেশের রথের নাম তোমরা সবাই জানো। তো আমি তো ওখানেই থাকি শ্রীরামপুরে। তো শ্রীরামপুরে মাহেশের রথযাত্রা আজ তোমাদের দেখাবো। পবিত্র রথযাত্রা, উপচে পড়া ভিড়। হুগলির মাহেশের রথযাত্রা জগৎ বিখ্যাত। এখানে দেখো জগন্নাথ দেবকে রূপোর হাত পরানো হয়েছে। স্নানযাত্রার পর জগন্নাথ দেবের জ্বর আসে, সেই সময় মন্দির বন্ধ থাকে। সেই সময়কালকে বলা হয় অনবসর কাল। সেই সময় মন্দিরে কোনো শাঁখ, ঘণ্টা, কাসর কিছুই বাজানো হয় না। তো তারপর যখন জগন্নাথ দেব জ্বর থেকে যখন ওঠেন, তখন পুরীতে জগন্নাথ দেবের হয় নবকলেবর উৎসব। কিন্তু আমাদের এই শ্রীরামপুর মাহেশে হয় জগন্নাথ দেবের অঙ্গরাগ, জগন্নাথ দেবের নব যৌবন রূপ আমরা দেখতে পাই। এখানে 628 বছর ধরে একই মূর্তিতে পুজো হয়ে আসছে। এখানে মূর্তির কোনো বদল হয় না, শুধু হয় ভগবানের নব অঙ্গরাগ, মানে নব যৌবন। তাকে সোনার বেশে ভগবানকে সাজানো হয়, মহাপ্রভুকে। দেখো এখানে রথযাত্রার দুদিন আগে যখন মন্দির খোলে, তখন মন্দির খোলার পর জগন্নাথ দেবের পুজো হয়। তাকে তার হোম যাগযজ্ঞ সমস্ত তার অঙ্গরাগ এসব করার পর মন্দিরের গর্ভগৃহ থেকে মূর্তিকে বের করে নিয়ে এসে মন্দিরের চাতাল চত্বরে রাখা হয়। তখন আমরা মহাপ্রভুকে স্পর্শ করতে পারি। এছাড়া যখন মাসির বাড়িতে মহাপ্রভু চলে আসেন তখনও আমরা ওনাকে স্পর্শ করতে পারি। ইনি হচ্ছেন ধ্রুবানন্দ ব্রহ্মচারী, যিনি মাহেশের জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠা করেন। জগন্নাথ দেবের মূর্তি যিনি তৈরি করার জন্য স্বপ্নাদেশ পান। এই মন্দির চত্বরে অনেক গরিব দুঃখী মানুষ এই সময় আসেন। সবাই চাল, ডাল এইসব দেয়। বাংলায় একটা বহুল প্রচলিত প্রবাদ আছে, রথ দেখা কলা বেচা, মানে একটা কাজ করতে এসে আর একটা কাজ করা। তবে এই প্রবাদটির উৎপত্তি কোথায় সেটা নিশ্চিতভাবে জানা নেই। তবে আক্ষরিক অর্থে রথ দেখা কলা বেচা কী জিনিস সেটা খুঁজে পেতে গেলে তোমাদের আসতে হবে অবশ্যই হুগলির মাহেশে রথযাত্রায়। রথযাত্রার দিন বহু মানুষ এখানে আসেন রথের দড়ি টানতে। এখানে একটি প্রথা হলো, ভক্তরা চিনি, কাঁঠাল, কলা কিনে ছোড়েন জগন্নাথ দেবের দিকে। ভক্তদের বিশ্বাস যে ভগবান এই কলা গ্রহণ করে ভক্তদের সমস্ত মনোবাসনা পূরণ করবেন। জগন্নাথ দেব যে তার মন্দির থেকে যে মাসির বাড়ি যাবেন, এই 1 কিলোমিটার রাস্তা, তখন তো ওনার খিদে পাবে। তখন উনি কি খাবেন? তো ভক্তরা তখন তাকে এই চিনি, কাঁঠালি কলা দেন। বিখ্যাত নামের জন্য চিনি কলাটা, এই চিনি কলাটা আপনারা কিনে সবাই মিলে ছোড়ে। হ্যাঁ, তার জন্য এটাই বিখ্যাত চিনি কলাটা। এটা চিনি বাঁধা থাকে সবকটার মধ্যে। আগে হতো পান দিয়ে, এখন যা তো পানের দাম বেশি, তাই জন্য কলা পাতা হোক যে কোনো পাতা দিয়ে চিনি কলাটা বাঁধা হয়। এটা বিক্রি করলে আমাদের 2 পয়সা হয়, তার জন্য বিক্রি করি। তারপরেও এইটা আপনাদের জগন্নাথের একটা আছে, মহিমা আছে, যে এটা প্রসাদটা দিলে মানুষকে এটা পূর্ণ হয়। এটা আমার মতন আরও অনেক ছেলেকে বেচছে। হ্যাঁ, অনেকেই ছেলে বেচছে। এবার তারা বেচে কিনে বাড়ি চলে যাবে, ছড়াছড়ি হবে। এইটাই কি বলে কথাটা, কি বলে চিনি কলা, রথ দেখা কলা বেচা। এ তো গেল রথ দেখা কলা বেচার গল্প। এছাড়া আরেকটা গল্প আছে মাহেশের এই রথযাত্রা, মানে জগন্নাথ মন্দিরকে ঘিরে। সেটা হচ্ছে গুটকে সন্দেশ এবং বালা সন্দেশ। সেটা আমি পরের ব্লগে বলবো। এখানেতে মহাপ্রভুকে নিয়ে আসা হচ্ছে কম্বলে মুড়ে দড়ি দিয়ে বেঁধে আস্তে আস্তে নিয়ে আসা হচ্ছে। দেখো এখানে ছোট রথও বের করেছে। বড় রথ টান যেটা হচ্ছে তার সাথে সাথে ছোট রথগুলোও যাচ্ছে ওর সামনে সামনে। বেশ মজা লাগে কিন্তু এখানেতে। তোমরা যদি কখনো আসো, দেখবে নানান মজার জিনিস এখানে দেখতে পাবে। রথটা প্রায় শুরু হয়ে গেছে।
লোকের লোকারণ্য, মানে জনসুনামি বললে কম বলাবে। আর এই যে রথ যেখানে রয়েছে, এই রথ টান যেখানটা হবে জিটি রোডের ওপর দিয়ে, মানে মাসির বাড়ি যখন যাবে, এখন তো এই রথটা দাঁড়িয়ে আছে জগন্নাথ মন্দিরের সামনে। তো এই রথ টানের সময় দুধারের যে দোকান আছে, বাড়ি আছে, সেগুলো কিন্তু লোকের লোক হয়ে যায়। এক তো রাস্তায় প্রচুর লোক, প্লাস ওই দোকানের যে মাথায়, মানে ছাদের ওপর বা বাড়ির ছাদে ভর্তি লোক হয়ে যায়। সবাই তো আর নিচেই ভিড়ের মধ্যে নামতে পারে না। দেখো রথ টানতে টানতে দেখো সন্ধে হয়ে গেছে। প্রতি বছরই এটা হয়। রথ তো একবারে টেনে নিয়ে যাওয়া যায় না, অত বড় রথ, তাতে বিগ্রহ সমেত প্রচুর মানুষও আছে রথের মধ্যে। কত লোক দেখেছো এই রথ টানতে লাগে। এই রথেরও একটা ইতিহাস আছে। রথ কতদিনের পুরনো, বা রথ কবে থেকে টান চালু হয়, তারপর জগন্নাথ দেবের যে মন্দিরে যে ভোগ হয়, সেই কত রকমের ভোগ হয়, 56 রকমের ভোগ হয়, সব আমি তোমাদের এর পরের কোনো একটা ব্লগে জানাবো। এখানে প্রচুর, মানে ওই দিনকে না পুরো রাস্তায় যে সাধারণ যে যানবাহন সব চলাচল বন্ধ হয়ে যায় বিকাল থেকে। আগে এখানে 3 নম্বর বাস চলতো জিটি রোডের ওপর, তো সেই বাসটা এখন বন্ধ হয়ে গেছে। সেই বাসও কিন্তু এখানেতে বন্ধ হয়ে যেত বিকালবেলা। তো রথ ক্রমশ এগিয়ে চলেছে মাসির বাড়ির দিকে। তো আমরাও এবার আস্তে আস্তে বাড়ির দিকে পা বাড়াবো, অনেকটাই রাত্রির হয়ে গেছে। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। আমার ব্লগটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। তোমরা সকলে ভালো থাকবে। জয় জগন্নাথ।